মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধা। কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মহানায়কের জন্ম শতবর্ষ উদযাপনকে সামনে রেখে একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করলেন তিনি। মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তম কুমারের আবক্ষ ফাইবারের মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের উদ্যোগে ফাইবারের ওই মূর্তিটি তৈরি করা হয়। এদিনের অনুষ্ঠানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, তাপস রায়, পাপিয়া অধিকারী, স্বপন দাশগুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার স্মিতা পাণ্ডে, আর্টিস্ট ফোরামের সদস্যরা এবং মহানায়কের পরিবারের সদস্যরাও। মূর্তি উন্মোচনের পর মুখ্যমন্ত্রী বলেন, মহানায়কের শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছিল সেখানেই পরিবারের সম্মতি নিয়ে দ্রুত মূর্তি স্থাপন করা হয়েছে। তার কথায়, উত্তম কুমারের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। শুধু শ্রদ্ধার্ঘ নিবেদনই নয়, মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা সিনেমাকে আরও গৌরবের জায়গায় ফিরিয়ে আনতে হবে। চলচ্চিত্র জগৎকে রাজনীতিমুক্ত করার দাবিও বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।